হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কানাডাতে হলো এই মুহূর্তে স্প্রিং এর সময়টা, বসন্তের সময়। আর আমাদের এখানে স্টিল অনেক ঠান্ডা। তারপরে আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো। তার জন্য আমরা ২ দিন যাবৎ আমাদের বাড়ির বাহিরের জায়গাগুলি একটু পরিষ্কার করতেছি। কারণ ভেরি সুন আমরা বিভিন্ন ধরনের ফল থেকে শুরু করে ফ্রুটস, ভেজিটেবল আমরা যে গার্ডেন করে থাকি, এগুলা তো আস্তে, আস্তে করতে হবে। কারণ টেম্পারেচার তখন একটু, একটু ওয়ার্ম হবে। সো আমরা সবাই মিলে বাহিরে চলে আসলাম। আমাদের বাহিরের গার্ডেন, আশেপাশগুলি পরিষ্কার করার জন্য। সো অনেক, অনেক কাজ জমে আছে। ২ দিনের প্ল্যান রেখেছি যে শনিবার আর রবিবার এত সুন্দর ওয়েদার সবাই মিলে বাহিরে কাজ করি। তো বাহিরে গাছগুলি অনেক বড় হয়ে গিয়েছে। সো আমার হাসব্যান্ড, আমার ছেলে, আমরা সবাই মিলে গাছগুলিকে কেটে দিচ্ছি। দেখতে অনেক বেশি ভালো লাগে গাছগুলা যখন কাটা হয়, ফ্রেশ লাগে। তো সবাই মিলে আমরা বাহিরে পরিষ্কার করতেছি সামারের জন্য। আবার আমাদের যে মাটিগুলি গার্ডেনে যে উম বিভিন্ন ধরনের সবজি গাছ-টাছ লাগাবো, মাটিগুলো তৈরি করেছি। তো এদিক দিয়ে হলো বাহিরের গাছগুলা কাটার পর দেখতে অনেক সুন্দর লাগতেছে। লিবান দৌড়ায়ে চলে আসছে রাস্তার মধ্যে হাঁটার জন্য। তারপরে আমরা অবশ্যই অনেক, অনেক মাটি আনা হয়েছে। মাটিগুলা নতুন করে আবার যে পুরাতন মাটিগুলির সাথে এড করে আমরা গার্ডেনের জন্য দিয়ে দিয়েছে। আমার হাসব্যান্ড অলরেডি দিয়ে দিয়েছে। সো আমি অবশ্য আপনাদের সামনে আর এগুলা দেখানোর সময় হয়নি ব্যস্ততার কারণে। সো এদিকে পরিষ্কার করার পর গাছ গাছগুলা কাটার পর দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, ফ্রেশ লাগতেছে স্প্রিং টাইম। আর এবছর আলহামদুলিল্লাহ আমাদের গাছে যে ফ্রুটসের গাছগুলি আলহামদুলিল্লাহ প্রচুর, প্রচুর ফলন এসেছে। আল্লাহ ভাগ্যে রিজিকে রাখলে ইনশাআল্লাহ হয়তোবা আমরা বিভিন্ন ধরনের ভ্যারাইটির ফ্রুটস এবছর আমরা হারভেস্ট করতে পারবো। তারপরে গার্ডেনগুলিও রেডি করতেছি। ভেরি সুন আমরা আমাদের দেশীয় স্টাইলের যে বিভিন্ন যে সবজিগুলি দিব, তবে কিছু দেওয়া হয়েছে। যেমন আমরা কলিফ্লাওয়ার, ব্রোকলি এগুলা দেওয়া হয়েছে এবং অনেক, অনেক রসুন অলরেডি আমার বাগানে আছে। তো পরিষ্কার করা হয়ে গেল আমাদের বাহিরে। তারপরে আবার আমাদের বারবিকিউ মেশিনগুলো পরিষ্কার করতেছি। অনেকগুলি কাজ, তো সবগুলি বসে আপনাদের সাথে সময়ের কারণে দেখানো হয়নি। তো এইভাবে আমাদের গাছ পরিষ্কার হয়ে গেল। তারপরে মাটিগুলোও মিক্স হয়ে গিয়েছে। কিছু গাছ লাগানো হয়ে গিয়েছে। এবার লিবানে একটু আবার গাড়িও ড্রাইভিং করতে হয়। সো লিবানে অনেক, অনেক কাজ করছে। সেও অনেক ডিগিং করেছে। মাটি মিক্স করতে সে এনজয় করতেছে ফার্মিংয়ের কাজ করতে। আমার কাছে ভালো লাগতেছে। আমার কাছে ফিল হয় আমাদের দেশের মতো যখন আমি বাহিরে বাগানে আসি। নিশ্চয়ই আপনাদের কাছেও দেখে ভালো লেগেছে। আমরা অবশ্যই সব দিক দিয়ে এখনো মিক্স এবং গার্ডেনের কাজ করা শেষ হয়নি। জাস্ট ২ পাশ দিয়ে একটু, একটু করে পরিষ্কার করলাম আজকে। আরও অনেক পরিষ্কারের কাজ আছে। এগুলা জাস্ট মাটিগুলা মিক্স হয়ে গিয়েছে। যেগুলা আমরা সবজি করে থাকি, সবজির জন্য গাছগুলি। সো গাছও ক্লিন। জাস্ট যখন টেম্পারেচারটা ওয়ার্ম হবে, মাটির মধ্যে আমরা দিয়ে দিব। আর এদিকে দেওয়া হয়ে গিয়েছে ফুলকপির বিভিন্ন চারাগুলি। তারপরে মাটিগুলো রেডি। যেকোনো সময় আমরা যখন ওয়ার্ম হবে, তখন আলহামদুলিল্লাহ আমাদের দেশীয় বিভিন্ন ধরনের সবজিগুলি আমরা এখানে করে থাকি। এগুলো সবকিছু রেডি হয়েছে। দেখতে অনেক ভালো লাগতেছে। আর ওয়েদারটাও অনেক সুন্দর। তো আমরা ২ দিনে সবাই মিলে এই কাজগুলি শেষ করলাম।